সব শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একসঙ্গে এরকম জড়ো করে নিতে হবে আর এইভাবে বেসনে ডুবিয়ে দেব। বেসনটা ভালো করে ভিজিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম রেস্ট করে। এবার এইভাবে ধরে থাকবো, বেসনটা ভালোভাবে ধরে পড়ে গেলে এইভাবে কড়াই ছেড়ে দেবো। নমস্কার বন্ধুরা, মামুনি রান্নাঘর রেসিপিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে এখন তো বর্ষাকাল পড়েই গেছে আর এখন যেখানে সেখানে হেলেঞ্চে শাক হয়ে আছে। আজকে তাই হিঞ্চে শাক দিয়ে আমি পকোড়া বানিয়ে দেখাবো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন তাহলে প্রথমে আমি হিঞ্চে শাকটা তুলে নেব। এই যে জলের কাছে চলে এসেছি আর এই হিঞ্চে শাকগুলো অনেক জলে হয়ে আছে, এইখান থেকে কেটে কেটে নিয়ে নেব। তো শাকগুলো এই শাকগুলো অনেকটাও দূরে ছিল, বাড়ি দিয়ে টেনে আনা হয়েছে। এই যে এইভাবে টেনে টেনে বড় বড়গুলো নেব। এই যে প্রথমে টেনে নেব, জল থেকে জলে হয়ে আছে। এই হিমচে শাক খাওয়া কিন্তু খুবই উপকারিতা। আজ এই গোটা গোটা পকোড়া বানাবো। এই যে ডগগুলো তুলে নেব, নরম নরম ডগগুলো নেব। এই যে এতগুলো শাক তুলে নিয়েছি, এগুলো হলেই হয়ে যাবে, আর তুলবো না। রান্নাঘরে চলে এসেছি। এবার হিমচেগুলো ভালো করে বেছে নেব। বেছে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। প্রত্যেকটা হিমচেই আমার কিন্তু স্বচ্ছ আছে। একটু দেখে নিতে হবে, বর্ষাকাল তো। একে একে বেছে নেব। আমি বেছে নিয়েছি, এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, জল পাল্টে পাল্টে। গুছিয়ে গুছিয়ে নেব। আমি দুবার আগে জল পাল্টে ধুয়ে নিয়েছি। সব শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার রান্নার কাছে চলে যাব। এখানে আমি বেসন নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণে। ওর সঙ্গে দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার, মতো লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব, কালো জিরে দিয়ে দেব, সঙ্গে মিশিয়ে নেব। আপনারা ঝাল খেতে চাইলে ঝাল দিতে পারেন, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলে হতো, কিন্তু আমি ঝাল দেব না। ভালো করে হ্যান্ড দিয়ে মিশিয়ে নেব সব কিছু উপকরণ একসঙ্গে। জল দিয়ে একটা বেটার বানিয়ে নেব। অল্প অল্প করে জল দেবো আর বেটারটা বানাবো।
বেসনটাকে ভালো করে একটু ফাটিয়ে নিতে হবে এইভাবে। একটু টাইম নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। আপনারা যদি কর্নফ্লাওয়ার না দিয়ে থাকেন ওতে করে একটু খাবার সোডা দিয়ে দেবেন। আমি যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি আর খাবার সোডাটা দেবো না। জল দেবো। আমি বানিয়ে নিয়েছি, চামচ দিয়ে দেখিয়ে দেবো একবার। ব্যাটারটা ঠিক এইভাবে বানিয়ে নিয়েছি। চামচ একটা স্পট পড়ে যাচ্ছে, এই যে এইভাবে বানিয়ে নিতে হবে। ভালো করে ধরিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়ে দেব। ইয়ে করে নিয়েছি, বানিয়ে নিয়েছি। এবার এখান থেকে 3-4টা করে নেব এইভাবে একসঙ্গে এরকম জোড়ো করে নিতে হবে। আর এইভাবে বেসনে ডুবিয়ে দেব। বেসনটা ভালো করে ভিজিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম রেস্ট করে। এবার এইভাবে ধরে থাকবো, বেসনটা ভালোভাবে ধরে পড়ে গেলে এইভাবে কড়াই ছেড়ে দেব। আবারও একইভাবে আবারও নিয়ে নেব। পরিমাণ বেশি একটু মোটা হবে। এইভাবে ভালো করে একটু ছেনে নিয়ে এইভাবে দিয়ে দিতে হবে। এবার ভালোভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। ভালো করে হয়ে গেছে, উল্টে দেব। এক পিঠ করে সব উল্টে দিয়েছি। এবার হাঁচি একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার উল্টে দেব। প্রত্যেকটা একটু তেলের মধ্যে দিয়ে এইভাবে চেপে রাখবো। করে উল্টে দেব। উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। ঠিক আছে, তুলে নেব। আওয়াজটা শুনেই বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। কিভাবে এগুলোকে ছেড়ে দেব। একবার উল্টে দেব সবগুলো। এইভাবে উল্টে দেবো সবগুলো। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব।
হয়ে গেছে, তুলে নেব। এইগুলো তুলে নিলেই আমার সব হিমচের চপ বানানো হয়ে যাবে। এই যে পকোড়াগুলো আমার রেডি হয়ে গেছে, পকোড়া বা চপ বলতে পারেন আপনারা। এই যে হিমচের যে চপগুলো যে হয়েছে একদম মুচমুচে, একটা ভেঙে দেখে দিই আপনাদেরকে। এই যে হাতে নিলে একদম ভেঙে মুচমুচে হয়ে যাচ্ছে। এই যে প্রত্যেকটা একই রকম হয়েছে, মুচমুচে আর খাস্তা। বেশি বেসন দিয়ে ভাজেন কিন্তু এত মুচমুচে হবে না, অল্প বেসন একটু পাতলা করে নিলে এইভাবে মুচমুচে হবে। আর একটুও তেতো লাগবে না। অনেকে বাচ্চারা খেতে চায় না যে তেতোর ভয়ে, যে হেমচে তেতো, কিন্তু হেমচে শাক সবারই খাওয়া খুব শরীরের পক্ষে উপকারিতা। তাই এইভাবে বাচ্চাদেরকে, আপনারাও বাচ্চা সবাই খেতে পারবেন এইভাবে বানিয়ে নিলে। এই রেসিপিটা এত সুন্দর যে হয়, বাচ্চা থেকে বয়স্ক সবাই এই রেসিপিটা মজা করে খাবে। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আমার এই হিমচের পকোড়া রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর নতুন বন্ধু এসে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।